চারিদিকে এত রোদ্দুর একটু মেঘ নেই, চারিদিকে এত রোদ্দুর একটু মেঘ নেই। জীবনের সীমানা শুধু হাতের নাগালে সাপে, কানে কানে কারা যেন বলে যায় তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে। তবু আকাশ জুড়ে কেন মেঘ আসে, তবু হঠাৎ কেন ভেঙে যায় মন। বেদনার আমাকে খুব ভালোবাসে, চুপচাপ দিন রাত যায়, কানে কানে কারা যেন বলে যায় তুমি পরের মেয়ে, পরের মেয়ে। আপনারা যে সত্যি বলছেন সেটার গ্যারান্টি কি? আপনারা তো মিথ্যাও কথা বলতে পারেন, ভুলভাল লোকের ছবি আমাকে গুছিয়ে দিতে পারেন, পারেন না? একদম না, ওইটা আমার বিয়ের ছবি, ওখানে মিতুলের পার্টনারের ছবি আছে, আর আমার খবর 100% ঠিক। এই লোকটাকে তো আমার ভালো লাগছে না, মানে আমি বিশ্বাস করতে পারছি না। আমার কেন মনে হচ্ছে ও যা বলছে পুরোটা মিথ্যে কথা বলছে, একটা রহস্য আছে। নাফিসা কোথায়? ভেতরে। আপনাদের সাথে মাইক্রোবাস বা কোনো লোক আসছে? না তো। তবে ওরা আপনাদের কথা জিজ্ঞেস করছিল কেন? উনি চান যে এইখানে আমাদের যতটুকু জমি আছে অতটুকু যেন ওনার নামে লিখে দেয়া হয়। কি? আমার এই এতটুকু জমি, কোনো কিছুর উপরে কখনো কোনো আগ্রহ ছিল না, কিন্তু আমি জানি আপনার তো আসলে মায়া পড়ে আছে, তাই বা আমি না করে দিয়েছি। টুটুল কি জানে না যে ওই নামটা জানলে মিতুলের খুনিদের বের করা সম্ভব? ঠিক আছে, আমি কালকে মাকে নিয়ে এসেছি। আরে আতা, তুই? হ, এই তোমার সাথে আমার কথা আছে। আমার হঠাৎ করে কথাটা মনে পড়ছে। আচ্ছা ঠিক আছে, চলেন বাইরে যাই। না, এই টুটুল ভাইয়ের সামনে এই কথাটা করতে দিন। এই টুটুল ভাইয়ের অঙ্গ খেয়ে দিলাম। আচ্ছা টুটুল ভাই, ওই জোবাইয়ের কথা মনে আছে? জুবাইর? হ, সে আমারে কইছিল ওই মিতুলের সাথে নাকি প্রায় তার ডাকার দেখা হয়। ও, হইতে পারে, হইতে পারে, কিন্তু সে যে মিতুলের লগে ব্যবসা করতো সেটা কি সে কোনোদিন কইছে নাকি? না, তা কইনি, কিন্তু একটা জিনিস খেয়াল করছো, মিতুল মারা যাওয়ার পর এই 2 মাস পর থেকে কিন্তু এই গ্রাম ছেড়ে গা ঢাকা দিছে। তাই নাকি? হ, তুমি তো তখন আর এদিকে খোঁজ রাখো নাই। ওই 10 বছরের মধ্যে সে কিন্তু গ্রামের দিকে ফিরেও তাকায় নাই। এই গ্রামেরই ছেলে, জমি জমা আসিল, সব বেচা কিনা সব কিছু ফালাইয়া উদাও। এই ঘটনাটা কি একটু রহস্যজনক না? ও, আমি আসলে ঠিক বুঝতে পারতেছি না তুমি কি করতে চাইতেছ আতা? তুমি জানো, আমার মনে হয় কি এই মিতুলের ব্যবসার পার্টনার ওই জোবাই ছিল। এখন থেকে ওই জোবাইয়েরই খোঁজা দরকার।
কেন হের লাগবো কেন? হের তো কোনো হদিসই নাই, আর গ্রামের লোকজন তারা ভুলেই গেছে। ও ঠিকই তো করছো। আচ্ছা এই জুবাইয়ের চেহারাটাও তো আমি ভুলে গেছি। আমারও তো মনে না, পড়তেছে না। মনে পড়তেছে না কই? তো। টুটুল ভাই, আপনি মনে করে দেখেন তো, আপনার বিয়ের সময় ওই জয় কিন্তু অনেক খাটছে, আর আমিও এই মাঝে মধ্যে 2-4টা ছবি উড়াইয়া রাখছিলাম। আফতাব ভাই, আপনি কি আমাকে জুবাইর ভাইয়ের ছবি জোগাড় করে দিতে পারবেন? পুরানো অনেক ছবি তো মোবাইলের মধ্যে ঢুকাইয়া রাখছিলাম, থাকলে থাকতেও পারে, দেখতে হইব। এই আতা, এই তুই এখন যা তো যা, আমরা একটা জরুরি বিষয়ে কথা কইতেছি। ছবি আমি জোগাড় করে দিব, তুই যা যা। না থাক, আপনার আর কষ্ট করতে হবে না। আফতাব ভাই, আপনি জুবাইর ভাইয়ের ছবি জোগাড় করে দিতে পারবেন না? হ, গ্রামের কারো কাছে না কারো কাছে তো পাওয়া যাই হই। ঠিক আছে, ঠিক আছে তাহলে চলো। নাজিফা, এই তুমি কথা কইতেছ না কেন? তোমার কাছে তো জুবাইর ছবিটা আছে, দিয়ে দাও না, তোমার পকেটে তো আছে, দাও না। নাজিফারে দাও। টুটুল ভাই, আপনার কাছে কি আছে? জুবাইয়ের ছবি আছে? থাক আফতাব ভাই, আপনি যান, আমি আসতেছি। নাজিফা, তুমি ছবিটা নাও। এই কথা শুনতেছো না? ছবিটা দাও, ওর কাজে লাগুক। ও তো কথাই দিছে, ওর জমি জমা আমাকে সব দিয়ে দিব, আজকে না হোক কালকে দিব, দিব। ছবিটা তুমি ওরা দিয়ে দাও। দাও। আমার লাগবে না ভাবি। নাজিফা নাও, ছবিটা নাও। এই একটা ছবি আর নাম নিয়ে আপনারা যা করলেন, আমি যদি এখন বাইরে বলে দিই, কি ভাববে বাইরের লোকজন? এটা তুমি কি কথা কইতেছো নাজিফা? ঘরের খবর পরে জানলে সেটা কি ভালো হইব? আর তুমি তো এই বাড়ির মাইয়া। হ্যাঁ, আমি এই বাড়িরই তো মেয়ে। এতদিন এই বাড়ির জমি জমা নিয়ে আমার কোনো আগ্রহ ছিল না। আমি তো আপনাদেরকে এমনি এমনি লিখে দিতে চাইছিলাম, কিন্তু আজকের পর থেকে মা আর বিতুলের নামে যতটুকু জমি আছে, আমি তার 1 ইঞ্চিও ছাড়বো না। এটা কি হয়ে গেল? এই, এটা কি হইলো? এতর বাচ্চা ইয়া সবকিছু নষ্ট করে দিয়ে গেল। হ্যাঁ, কথা কইতাছো না কেন? কথা কইতাছো না কেন? এই ছবিটা দিয়ে আমি কি করবো? হ্যাঁ, কিরো সবকিছু সিরা খাই দাও, আইনটা খারাপ সব। চুপ করো, চুপ করবো? কথা কম কও। কথা কম দেবো কেন? হ্যাঁ, আরে কথা কম কইতে মানা করতেছে। তুমি বেশি কথা কবে না। আনো আনো, দেখা দেখা আনো। আবার কথা কও, আরেকবার কথা কইলে কিন্তু আমি তোমারে মাইরা ফেলামু। চুপ আমার মুরগি ও, খাওয়াইছো, তোমার মুরগি চুপ খাওয়াইছো। করতে কইতেছি, তোমার মারবো খাওয়াবো কিন্তু না। আমি তোমারে। খবরদার চুপ থাকো। আমার চুপ করতে কয়, পারলে আমি নাজি ভরে গিয়ে চুপ করো। ভাঙ্গা লুচ। তোমার লাগে সব হইছে। আমার ছবিটা যদি ঠিক মতো দিয়ে গেমটা খেলতে পারতা তাহলে এত কিছু হইতো না। আমার দোষ দিতেছে, করতে পারে না, আমার দোষ।
তারপর দেখ সাদা জমি আমার লাগবই লাগবই। ওই দেখ ওই জোবাইয়ের কোনো ছবি টবি পাস কিনা বা ওর কোনো মোবাইল নাম্বার পাস নেই। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি দেখ, আর দরকার আছে ভালো করে দেখ। ওই পাইছস? আরে দেখতেছি, পাইতেছি না তো, পুরোনো দিনের কথা। হতাশ হলো না, পুরো গ্রামের মধ্যে খবর লাগাইছি, একজনের কাছে না একজনের কাছে খবর পাওয়া যাইবই। আর তোমরা যে জুবাইরের খোঁজ নিতেছো, এটা তোমাকে আমাকে আগে বলবে না? ওনার নাম যে জুবাইর এটাই তো আমরা জানতাম না। ওর একটা ছবি আমার কাছে আছে, এইটা। দেখুন দেখুন মিস নাজিফা, আপনার কাছে রাখেন। আচ্ছা আপনি কি নিশ্চিত যে উনি জুবায়ের? অবশ্যই ওই জুবাইর, কারণ ও তো আমাদের বন্ধু, একসাথে আছে, অনেকদিন যোগাযোগ নাই। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব জানি না। এই ছবিটা দিয়ে আপনি আমার অনেক উপকার করলেন। উপকারের কি আছে? জুবাইর আর মিতুল ওরা বন্ধু, আর জুবাইর যে মিতুলকে খুন করছে এটা তো আমার বিশ্বাস হয় না। না না, আমি কিন্তু একবারের জন্য বলি নাই যে জুবাইর ভাই মিতুলকে খুন করছে। আমি তো মিতুলের পার্টনারের নাম যে জুবাইর এটাই জানতাম না। মিতুল খুন হওয়ার পরে পুলিশ বলেছিল যে ব্যবসার টাকা ভাগাভাগিতে নাকি মিতুলের খুন হয়। এমনও তো হতে পারে যে জুবাইর ভাই মিতুলের খুনের ব্যাপারে কিছু জানে। আমি আপনাদের বন্ধুকে ছোট করে দেখছি না। বুঝছি বুঝছি, সত্য মিথ্যা পরে যাচাই করা যায়, আগে জোবাই কই আছে সেটা আমাকে বার করতে হবে। আফতাব ভাই, ছবিটা যখন পেয়েছি তখন খুঁজে বের করা খুব একটা কঠিন হবে না। ছবিটা নিয়ে গার্মেন্টসে দেখালে কেউ না কেউ নিশ্চয়ই চিনবে। তাছাড়া আমাদের অফিসের তুফান, ও কিন্তু চিনতে পারে। আচ্ছা ঠিক আছে, এই আলোচনা না হয় আমরা যেতে যেতে করি। এখন এই এলাকা থেকে আমাদের যাওয়া দরকার, কারণ রাত হয়ে গিয়েছে, পরে বাসও পাবো না, বুঝলি? তাছাড়া মনে হচ্ছে যে কেউ আমাদেরকে ফলো করছে। হ নাজিফা, তোমরা যাও গা। ঠিক আছে, আসি তাহলে আফতাব ভাই। আপনারে কি বলে যে ধন্যবাদ দিব আমার জানা। ধন্যবাদের প্রয়োজন নাই, তোমার কাছ থেকে একটা সরি পাওনা আছি আমরা। মিটুলের মরার খবরটা পর্যন্ত তুমি আমাকে দেও নাই, শহরের মাটিতে তারে খবর দিছ। মিতুল আমার ছোট ভাই ছিল, আমারে বড় ভাই করে রাখত। এই গ্রামের এই ফোলা, এই গ্রামেই তো তার কবর হওয়া দরকার ছিল, কি ছিল না? আমাকে আমাকে এই জন্য মাফ করে দিয়েন আলতাফ ভাই।
মাফ করে দিন। তোমার মায়ারে তুমি শহর থেকে গ্রামে নিয়ে আইসো, আমরা দেখবো তোরে। অবশ্যই দেখবেন। আপনারা ঢাকায় গেলে অবশ্যই আমার বাসায় উঠবেন। জামু জামু, তোমার মায়া ধরে নিয়ে আইলে এই গ্রামের সবাই দেখবো, সবাই সবাই তোমার মায়া ধরে দেখতে চায়, মিতুলের মায়া ধরে দেখতে চায়। আপনি আমার মেয়েটাকে দোয়া করে দিয়ে দোয়া করে। আমরা আসি। একটা সময় তো সারাটা দিন মোবাইলের ভিতরে ল্যাপটপের মধ্যে মুখ গুজে থাকতে, আর এখন 3টা দিন ধরে তুমি তো ল্যাপটপই খোলো না। দেখলেও দোষ, না দেখলেও দোষ। এখানে দোষের কথা কেন আসলো? সারাটা দিন যদি ল্যাপটপে মুখ গুজে থাকো, চোখটা তো এমনিই নষ্ট হয়ে যাবে, এই জন্য একটু কম কম দেখতে বলতাম। কিন্তু কিছুদিন ধরে তুমি একদম টেন্স হয়ে আছো, কিচ্ছু বলছো না আমাকে, কি হয়েছে? তুমি এসব বিজনেসের কথা শুনে কি করবে? কিছু হয়তো করতে পারবো না, কিন্তু আমি তোমার ওয়াইফ নয়ন, আমি তোমার টেনশনটা ভাগাভাগি তো করতে পারি। বাদ দাও, চলো আজকে আমরা সারা রাত সিরিজ দেখি, কমেডি কিছু, হাসবো, খুব হাসবো। কমেডি না, থ্রিলার টাইপ কোনো কিছু আছে নাকি? রহস্য, অ্যাকশন, মার্ডার, এরকম টাইপ কিছু? হ্যাঁ, কিছু না কিছু তো আছেই, খুঁজতে হবে। বাবা। বৌমা, জি বাবা। আমাদের কি 2 মিনিট সময় দেওয়া যায়? শিওর বাবা। থ্যাংক ইউ। তুমি দরজাটা একটু লাগিয়ে দিও। জি। কি হয়েছে বাবা? খুব খারাপ সংবাদ। নাজিফা জুবাইরের কথা জেনে ফেলেছে। ওর ছবিও জোগাড় করে ফেলেছে। মিতুলের খুনি কোনো সাধারণ মানুষ নয়, নিশ্চয়ই সে খুব পাওয়ারফুল, অথবা তার পিছনে পাওয়ারফুল কোনো হ্যান্ড আছে। কাজেই তোমার উচিত হবে ওই মামলা নিয়ে বেশি চিন্তা না করে তোমার মেয়ের নিজের জীবন নিয়ে চিন্তা করতে। নাজিফার বাবা,
আমি এইভাবে কতদিন আর লুকিয়ে লুকিয়ে তাকে গার্ড দেব? সবসময় দেওয়া সম্ভব? তুমি ওকে সাবধানে থাকতে বলো। ও আগুন নিয়ে খেলতে নেমেছে। যদি ওকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া যায়। আচ্ছা বাবা, আমি দেখছি। দেখছি না, যত দ্রুত সম্ভব এই কাজটি শুরু করো। একটা জিনিস তুমি বুঝতে পারছো না কেন? ইটস এ মার্ডার কেস। আজকে যদি জুবায়ের ধরা পড়ে তাহলে তোমার কি অবস্থা হবে তুমি কি বুঝতে পারছো? এই জুবাইর ছেলেটাকে আমি চিনি, আমাদের বাড়িতে অনেক এসেছে, আমার হাতে রান্না খেয়েছে। আর ওই ছেলেটা কি করে আমার মিতুলকে এইভাবে খুন করতে পারলো? মা, আসলে ওই জুবায়ের তো মিতুলের একজন পার্টনার, মিতুলের কিন্তু আরেকজনও পার্টনার ছিল। এমনও কিন্তু হতে পারে যে জুবায়ের লোকটা আসলে আসলে মানে ইনোসেন্ট। তবু আকাশ জুড়ে কেন মেঘ আসে, তবু হঠাৎ কেন ভেঙে যায় মন। বেদনার আমাকে খুব ভালোবাসে, চুপচাপ দিন রাত যায়, কানে কানে কারা যেন বলে যায়, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে।